আগে রনের দিদি এবং রনের মায়ের কথাবার্তা শুনে নাও, তারপর আমি কিছু কথা বলবো, যেটা কিনা মানে কি বলবো বলো তো, আমি কিছু বলতে গিয়েও বলতে পারছি না, যেগুলো কিনা পার্সোনাল ব্যাপার। রনের দিদি এবং রনের মায়ের যদি আমি এই কথাগুলো বলে দিই না যে আপনি ক্যামেরার সামনে এসে যেটা করছেন সব কাচ্চা খুলে যাবে, তবে দেখি বলতে পারি কিনা। আগে রনের দিদি এবং রনের মায়ের বক্তব্যগুলো শোনো তোমরা, তারপরে আমি কিছু বলবো। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। বটিটা আমি কেন ধরেছিলাম, বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়ির কাকিমা লেগে গিয়েছিল, তো এরকমটাই ও বলছে। তো আমি বলবো যে ভিডিও ক্লিপ, আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল, আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই। আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও, এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয়। আমি আগে যদি আমি বলি যে আমি কি বলবো, আমি মদ খাই না, যদি আমি এটা বলি আমি মদ খাই না, তো সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায় আমি মদ খাই। তো ব্যাপারটা সেরকমই। ক্লিপ ওর কাছে অনেকই আছে, কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখায়, আগে পরের কথা যদি না দেখায়, তাহলে আমি কি বলবো বলো। তো যাই হোক, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম, সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি। এই হচ্ছে আমার সেই কাকিমা। তো কাকি তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিন আসলে, এসে তুমি কি দেখলে, আমি কি ভাইকে মানে তুমি বলো যে তুমি কি দেখেছো। সেদিন এসে এমন করে বাপন এসে আমি সামনে দরজা বসে দেখতে পেয়েছি, এসে দেখি মামিমা রসুন পেঁয়াজ কাটে, ওখানে বসে বলছি মামিমা বাপন এসে দেবা পিটি আসলে তো ভালো হতো, আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত, একজন এসে আরেকজন আসে কি করছে, দেখি এখানে হাতাহাতি হচ্ছে, দিদি রয়েছে বৌদি রয়েছে বাপন রয়েছে, মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেল, দিয়ে এখন দেখি বৌদির চুলটা ধরে টানাটানি করছে, এবার মেসি বলছে ধরো ধরো, তো মা বলছে ধরো ধরো, এবার ধরলাম পুরি ধরো ধরো ধরে, এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছিল, খারাপ হয়েছে না, তিনজনে মিলে চুল টানাটানি হচ্ছে। এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে, তখন 40 হাত দূরে, আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে, আর বটিটা সামলাতে গেছি, যে রাত হয়েছে যে তুমি এত রাত হয়ে গেছে, বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরেই আমার চলে গেছে। তা আমি কি আমার ভাইকে কোপাতে গিয়ে, মানে ভাই আমার সামনে ছিল, আমি ভাইকে কোপাতে গিয়ে সেই কথা তোমার না, সেটা না আমাদের জানা এটাই যে মেয়েছেলেদের মাথা চুল ধরে অনেক রাগ হয়েছে, যা অনেক লম্বা লম্বা চুল ধরে রাগ হয়েছে, কি রাগ হয়েছে বাড়িতে কাছে থাকলে যা একটা রাগারাগি করতে পারে, মানে আরো বেশি কিছু হতে পারে, ওর করে আমি বলছি কিন্তু আমার ভাইকে তখন আমার কাছে না প্রায় 40 হাত দূরেই ছিল, ওখানে বসে ভিডিও করতেছিল, আমি সেটাও তাকাই দিয়েছি, আমি এবার হাসতে হাসতে দেখে রক্ত দিয়েছি, মানে কোথাও লেগে গেছে। তখন তো আমার মা তুমি আমি তোমার দাদা রয়েছি, ও ফোনটা যখনই বাজার মারছে ও চুল ছাড়াইয়া ওরে আমি 2-3টে শর্ট মারছি যে তুই এত মারতে আছিস, আমি মাঝখানে চাপা করে এই ফুলটা পানি কাটে পড়ে যাওয়ার আইন নিয়ে যাচ্ছে, তখনই তুমি বলি তুমি বাইরে ভাষা ওর মারি পাবে। হ্যাঁ, ও ফোন জানি হাতে ওরে সাড়ে দিয়ে ও বাবা বলে তুই বাড়ি দিয়ে বাইরে, আমি মালাম তুই বাড়ি দিয়ে বাইরে যেতে শুরু করছিস। হ্যাঁ, সেই পরে সাইডে যাই যে ফোনটা বলছে দেখো সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো, তো ওইটুকু ভিডিও দেখে আমি কিছু বলতে চাই। তো কিছু বলতে চাই মানে সেদিনের ঘটনাটাই বলবো। আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে, তো যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না, তো সেখানে আমি আর ভেবে কি করবো, তাই না? তো যাই হোক, সেটাও পরের কথা। মেন ঘটনাটা একটু আমি তোমাদেরকে বলতে চাই, সবটাই A to Z। এবার মানে এখন তোমরা আমাদের ওই দিনের ঘটনাটা জানতে পারবে, তারপরে তোমাদের আমার মনে হয় আমি পারবো তোমাদের মনের সমস্ত কৌতূহল A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত, কোথা থেকে ঝামেলার সূত্রপাত, কোথা থেকে কি, আর এদের মধ্যে আমি কতটুকু ইনভলভ, তো সবটাই তোমরা জানতে পারবে। সেটা আমার কাছ থেকে না, এর মধ্যে আমি একটা মাধ্যম রাখবো, সেই মাধ্যম থেকে তোমরা জানতে পারবে, সেটা খবরের চ্যানেল হোক যাই হোক, সেই মারফতে তোমরা A to Z সবটা জানতে পারবে। একতরফা কথা শুনে তো কিছু বোঝা যায় না, আমি আমার মতো করে বলবো, যার সম্পর্কে বলবো সে তার মতো করে বলবে, তো এইভাবে শুনে কখনো কোনোদিনও বোঝা যায় না। তাই আমি চাইছি যে একটা মারফত মিডিলে থাকুক, যে দুজনের কথাই মানে একটা ভিডিওতে দুই তরফের কথাবার্তাই থাকবে। তো এর মধ্যে আমি কতটা ইনভলভ বা কতটা আমি দায়ী বা কতটা কি, সেগুলো তোমরা বুঝতে পারবে, তো সেটা পরের ব্যাপার। এখন যেটা মেন বলার সেটা হচ্ছে আমি এই দিনের ঘটনাটা বলবো। ভিডিওটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে একটা কথা ওখানে বলা হয়েছে, মানে ক্যামেরাটা তো সাথে সাথে অন করা হয়নি, তার আগে আমাকে ফোর্স করা হয়েছিল যে হ্যাঁ, মানে বিভিন্ন কথা নিয়ে আর কি, কথা কাটাকাটিতে তখন এরকমটাই বলা হয়েছিল যে হ্যাঁ তোর বর তো ঘুষ পেয়ে চাকরি পেয়েছে। তো তখন সেই সোর্সে আমি বলেছিলাম যে দেখ, চাকরি পেতে হলে পুলিশ ভেরিফিকেশন বল বা এটা বল বা সেটা বল, টাকা পয়সা সবারই কম বেশি দিতে হয়, তো এরকমটা বলা হয়েছিল। তো তারপরে মানে ওরকম ভাবে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল, তো দেন তারপরে আমি ওই কথাটা বলেছিলাম। যাই হোক, ওই কথাটা তো পরে আসছে। তারপরে আমি কিন্তু উঠে আমি ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করছিলাম। তোমরা যদি ওই মারা যেটা মানে তোমরা দেখছো যে ওখানে আমি নাকি ওকে মারতে চেয়েছি, তো সেখানে তোমরা একটু ভালো করে ভিডিওটা মানে আরেকবার কি 2-4 বার যদি দেখতে পাও, তাহলে তোমরা দেখবে যদি আমার মারারই ইচ্ছা থাকতো, পিছন থেকে তো আমি এসেছি, তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে হোক আমি মারতে পারতাম, তাই না? আমি কিন্তু মারিনি, ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম। তো এটা হচ্ছে পরের ঘটনা। এবার আমি বলি, প্রথম থেকে যদি তোমাদেরকে ঘটনাটা আমি না বলি তাহলে তোমরা বুঝতে পারবে না। দিনটা ছিল 2 ফেব্রুয়ারি, আমার ছেলের বার্থডে।
তো বার্থডের দিন আমার ভাইয়া বিকেল বেলাতে বাড়ি আসে তখন আমার ছেলে বাবাই ওকে দেখে খুব খুশি হয় আর আমার কাছে আসে, এসে বলে মা মামু এসেছে। আমি বললাম খুব ভালো কথা, ঠিক আছে যাও তুমি মামুকে হাক করো। ও গিয়ে হাকও করেছে, আমি ঘরে ছিলাম। তারপরে আমার ভাইয়া হচ্ছে গিয়ে ওরা ঘুরতে গিয়েছিল, কি জ্যাকেট ট্যাকেট কিছু এনেছিল, সেগুলো আর কি দেবে মানে দিচ্ছিল। তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি বাবাই তুমি মামু কিছু দিলে তুমি সেটা নিও না। সেটা আমি বলেছি, হ্যাঁ সেটা আমি বলে অন্যায় করেছি, একদমই এটা ঠিক কথা। আমাকে সবাই পরে বললো যে এটা তুই বলে ঠিক করিসনি, অন্যায় করেছিস। তো ঠিক আছে সেটা আমি অন্যায় করেছি, স্বীকার করলাম। কিন্তু আমার মনে হয় ওটা তো আমার ভাই, তাই না? ও সেটা এসে আমাকে বলতে পারতো যে এই তুই এরকম ভাবে বলছিস কেন, ওটা তো আমার ভাগ না, কি দেবো না দেবো সেটা আমার ব্যাপার বা কিছু এরকম ধরনের বলতে পারতো। যাই হোক ও সেটা বলেনি। ও সেটা বলেনি। ও কি করেছে, আমি ঘরে ছিলাম, ও বারান্দাতে এইখানে এই জায়গাটাতে ছিল আর আমি ঘরে ছিলাম। এবার ও ক্যামেরা অন করে নিয়ে আমার কাছে গেছে, আমি ব্যাগ থেকে চুড়িদার বার করছিলাম। ও ক্যামেরা অন করে নিয়ে আমার কাছে গেছে, ক্যামেরাটা অন করে বলছে দেখো আমাদের ঝামেলার মূল হচ্ছে একটা কালপিট, নাটক করে সকালে ভিডিও পোস্ট করেছে, এরকম ধরনের মানে ওর যা মুখে আসছে ও বলে যাচ্ছে। আমি কিন্তু একদম চুপচাপ, একটাও কথা বলিনি, ঠিক আছে। তো আমার মা সেটা শুনতে পেয়ে গেছে, গিয়ে তখন আমার মা বলছে বাপন তুই এসব কথাবার্তা কি বলছিস এইসব দিয়ে। তখন মা আর আমার ভাইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। তো তখনও কিন্তু আমি একটাও কথা বলিনি। ঘর থেকে দুজনের কথোপকথন হতে হতে বারান্দায় এসেছে। তখন আমি কিন্তু ওর ভিডিওটা অন করাই রয়েছে। তো তখন আমি আমার ফোনটা আমি ওরকম ভাবে অন করেছি, ঠিক আছে। কিন্তু আমার তখন মাথায় ছিল না যে ভিডিওটা অন করতে হবে। আমি জাস্ট ক্যামেরাটা অন করেছি। ক্যামেরাটা অন করার সাথে সাথে ও দৌড়ে এসে আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিয়েই মানে আমি হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে আর আমি ওকে মানে আমার ফোনটা নেওয়ার জন্য ওকে ধরেছি, মানে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ও তখন আলাদা হাতে ফোনটা নিয়ে এক পাছাড় মেরে দিয়েছে। এক পাছাড় মেরেই আমার চুলের মুঠি ধরেছে, ঠিক আছে। আমার চুলের মুঠি ধরেছে, আমার মা ছিল মাঝখানে, দিয়ে আমার মা মানে চুলের মুঠি ধরে ঠিক এই পজিশনটাতে আমরা ছিলাম, আর চুলের মুঠি ধরে ও আমাদের ওই পিছনে দরজাটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত টেনে নিয়ে গেছে। তো আমার চুলের মুঠি ধরেছে আমার মা মাঝখানে, আর আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি। আচ্ছা তোমরাই বলো, আমাকে ও চুলের মুঠি ধরেছে, আমি চুপচাপ থাকবো? কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে মানে ও চুলের মুঠি ধরেছে বলে যে আমি ওকে মারবো বা কিছু মারিনি, কিন্তু আমি আমাকে বাঁচানোর জন্য হয়তো ওকে ছাড়াতে চেষ্টা করেছি। তখন আমার নখের আঁচড় ওর এখানে লেগেছে, ঠিক আছে, আমার নখের আঁচড়টা ওর এখানে লেগেছে। আমার মা আমাকে ছাড়াতে পারছে না, মানে ও চুলের মুঠি ধরে এমন ভাবে নিয়ে গেছে টানতে আমার মা ছাড়াতে পারছে না। তখন আমার দিদা বাইরে ছিল, আর মানে বাইরে এক কাকিমা ছিল, পাশের বাড়ির এক কাকিমা ছিল। তো সেই কাকিমাকে ডেকেছে, কোনি মেয়েটাকে মেরে ফেলবে, তুমি তাড়াতাড়ি এসো। দিয়ে সেই কাকিমা এসে আমাকে ছাড়িয়ে ওকে ঠেলে দিয়েছে। দিয়ে আমার তো ওই অবস্থা, এবার ওকে ঠেলে দিয়েছে, ও বাইরে গিয়ে উঠোনে দাঁড়িয়েছে। আর আমি এখানে মানে ওখান থেকে ফিরে এসে আমার ফোনটা তুলেছি। আমার ফোনটা তুলে দেখি আমার ফোনটার এই অবস্থা, এই যে দেখতে পাচ্ছ ফোনটা ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। তো ফোনটা যখন আমার এই অবস্থা দেখলাম তখন আমার আর মাথা ঠিক নেই। তখন আমি মানে অঝরে কান্না করতে করতে আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম। তখন আমার দিদা বটিতে করে রসুন পেঁয়াজ এসব ছাড়াচ্ছিল। তো তখন আমি আমার হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি, বটিটা নিয়ে গেছি ওখানে মানে উঠোনে গিয়েছি। কিন্তু বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু। বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয় আমি তুলেছি, মানে বটিটা আমি জাস্ট রাগের মাথায় তুলেই ফেলেছি, ঠিক আছে। বটিটা তুলে নিয়ে এক হাতে আমার বটিটা রয়েছে আর এক হাতে আমার ফোনটা। বটিটা নিয়ে মানে ওখানে গিয়ে আমি আমার বাবাকে বলছি, বাবা দেখো আমার ফোনটার কি অবস্থা করেছে, হ্যাঁ ওর টাকার কোনো দাম নেই, তার মানে কি আমার টাকারও কোনো দাম নেই? এই বলে মানে আমি আমার বাবাকে ফোনটা দেখাচ্ছিলাম। ও আমার থেকে অনেকটা দূরে, ও তখনও ভিডিও করছে, ঠিক আছে, ও তখনও ভিডিও করছে। আমি যে বটি নিয়ে হাতে গেছি সেই ভিডিওটাও ওর কাছে আছে, তোমরা আস্তে আস্তে সবই হয়তো দেখতে পাবে। এরকম একটা ভিডিও শেয়ার করেছে যখন, ওটা করবে না, অবশ্যই করবে, ঠিক আছে। তো এবার দিয়ে তখন আমার পাশের বাড়ি কাকি আমার হাত থেকে বটিটা নিতে গিয়ে মানে বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে, ঠিক আছে। তো যাই হোক কেটে গেছে, দিয়ে তারপরে কাকিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। তারপরে তখন আমার ভাই ওখান থেকে মানে এখান থেকে বেরিয়ে গেছে। তারপরে আমার মানে ভাইয়াকে বাড়িতে নিয়ে আসার জন্য, ও যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে যে দেখ কাকি কিন্তু খুব খারাপ অবস্থা, তুই কাকিকে কুপিয়ে গেছিস, আমি কিন্তু তোর নামে মানে ইয়ে করবো, তুই বাড়ি আয়, হ্যাঁ তুই দেখে যা, কাকি কিন্তু খুব খারাপ অবস্থা। তো মানে শুধুমাত্র ও যাতে চলে না যায় তার জন্য ওকে এরকমটা বলা হয়েছে। এরকমও বলা হয়েছে দেখ কাকি কিন্তু কেস করে দেবে, কাকি কিন্তু বটির মানে কেটে গেছে, অনেকটা কেটে গেছে, কাকি কিন্তু খুব রেগে গেছে, এরকম ধরনের মানে ওকে মিথ্যে কথাই বলা হয়েছিল যাতে ও আবার ফিরে আসে, ঠিক আছে। তো যাই হোক খুব ভালো কথা, ও আবার পরে ফিরেও এসেছিল। এবার আমরা দু ভাই বোন, আমাদের মধ্যে তো এরকম তো বিবাদ এরকমটা তো থাকাটা ঠিক না। তো সবাই ভেবেছিল যে দুজনকে বসিয়ে এদের কি, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো মানে ওদেরকে নিয়ে রিপোর্ট বা মানে অভিযোগ বলো আমার কিছু নেই, কিন্তু আমার ভাইয়ের মূল খারাপ লেগেছে সেই দিনের কথা শুনে বুঝেছি। মানে ওদের ওই যে আমি যে দুটো ভিডিও করেছিলাম ওটাই হচ্ছে মূল কারণ আমি কেন ভিডিওটা করেছিলাম। তো ভিডিওটা কেন করেছিলাম সেটা আর এখানে বলার মতো না, যে ঘটনাটা বলতে বসেছি সেটাই বলছি। তো তখন সবাই মিলে বসা হয় তখন তারপরে সবাই কথোপকথন যে কি হয়েছে বল, তোদের মধ্যে এত শত্রুতা, মানে এত ইয়ে কেন, এত কি প্রবলেম। দিয়ে ওকে হচ্ছে কি আমিও বলেছি হ্যাঁ বল, তোদের সংসার ভাঙার জন্য যদি আমি দায়ী হয়ে থাকি, তোর কাছে যদি প্রমাণ থাকে বা কিছু, বা তোর কি অভিযোগ আছে বল। ও সেরকম কিছু আমাকে দেখাতে পারিনি, ঠিক আছে। তো দেখাতে পারিনি, সেখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর খেটে টাকা ইনকাম করে, টাকার ইয়ে আছে, মানে এরকম ধরনের
এরকম কিছু একটা বলে ফেলেছিলাম, সেই সোর্সেই ও ওই কথাটা বলেছিল, চাকরির কথাটা, ঠিক আছে, চাকরির কথাটা এসেছে এখান থেকে। তখনও বলেছিল হ্যাঁ তোর বর ঘুষ পেয়ে চাকরি পেয়েছে, হেন তেন দিয়ে এরকম বল 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 করে তারপরে ভিডিওটা ইয়ে করে করেছে। সিচুয়েশনটা মানে এরকমটাই হয়েছিল। দিয়ে তারপরে আমি ওরকম একটা কথা দিয়ে বলতে বাধ্য হয়েছিলাম যে ও এতবারই কথাটা বারে বারে বলছে যে ঠিক আছে তুই বল বল বল, ঠিক আছে, এরকম ভাবে মানে এতবার করেই বলা হয়েছে। দিয়ে আমি বলেছি ঠিক আছে, আরে বাবা চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন, তারপরে এই হেন মিষ্টি খাওয়া এইভাবে তো টাকা তো দিতেই হয়, তো এটাকে ইয়ে করলে কি হয়। এর আগে পিছু কিন্তু অনেক কথোপকথন রয়েছে, সেগুলো কিন্তু ও দেয়নি, কেটে কেটে ওই জায়গাটুকুই দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো করেছে, সেটা তো আলাদা ব্যাপার না, যা হয়েছে ওর আর আমার মধ্যে হয়েছে। তো এখানে কে কিভাবে চাকরি পেয়েছে বা কে কিভাবে কি করেছে এটা তো মেন কথা না। আর ঠিক আছে সেটাও ভালো কথা, ও যেটা করেছে ঠিক করেছে, ভালো করেছে, ঠিক আছে, সেটা বিচার করার আমি কেউ না, আমার জাস্ট তোমাদেরকে ঘটনাটা বলার কথা ছিল, সেটাই বলছি। তারপরে ও দিয়ে আমি বললাম, বলে আমি কিন্তু উঠে ওর হাত থেকে ফোনটাই নিতে গিয়েছিলাম। তোমরা ভিডিওটা আবারও বলছি 2-4 বার করে দেখবে, ঠিক আছে, 2-4 বার করে দেখবে, দেখে তারপরে বুঝবে যে ওখানে কি আমি ওকে মারতে গিয়েছিলাম, মারতে যাইনি, ঠিক আছে, ভালো করে দেখলে সেটা বুঝতে পারবে। তো আমি ওর কাছ থেকে ফোনটা কেড়েও নি, ও তো ওইটুকু কেটে তোমাদের মানে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, ওইটুকুই কেটে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। তো তারপরে তারপরেটুকু কিন্তু আর নেই, যাই হোক তারপরেটুকু কথাটা আমার কাছ থেকে শোনো। তারপরে আমি ওর কাছ থেকে ফোনটা কেড়েও নি, ঠিক আছে, ফোনটা কেড়ে নেওয়াতে ও আবার আমার চুলের মুঠি ধরে, আমাকে মারে। তখন সেখানে আমার মা, আমার বাবা, আমার ফাদার, আমার বড়দা ভাই, ঠিক আছে, সবাই ছিল, সবাই মিলে ছাড়াচ্ছিল, ও আমাকে মারছিল, সবাই মিলে আমাকে ছাড়াচ্ছিল। দিয়ে আমার এক হাতে ফোন, আমি ফোনটা নিয়ে যদি আমার ভেঙে দেওয়ার ইচ্ছা থাকতো, ও তখন চেঁচাচ্ছে আমার 2 লাখ টাকা দামের ফোন, আমার 2 লাখ টাকা দামের ফোন, ঠিক আছে, তো ও আমার ফোনটা নিয়ে এক চান্সে ভেঙে দিতে পেরেছে, ও হাতে নিয়েই আচার মেরেছে। আমার যদি ওর ফোনটা ভাঙার ইচ্ছা থাকতো, আমি ফোনটা নিয়ে এরকম ভাবে ওয়েট করতাম না, বা ফোনটা নিয়ে আমি ওর কামড় খেতাম না। এই দেখো ফোনটা নিয়েছি, ফোনটা নেওয়ার পরে ও আমার চুলের মুঠি ধরেছে, ধরে এই হাতটা ওর সামনে পড়েছিল, আজকে হাতটা কমেছে, এই দেখো এমন ভাবে কামড়েছিল, এই যে এখানে, এই যে এই যে এই যে আর এই যে, ঠিক আছে, এই জায়গাটা এমন ভাবে ডেবে গিয়েছিল, এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে, গল গল করে রক্ত বেরিয়েছে, অসহ্য যন্ত্রণা, আমি সহ্য করতে পারিনি, এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে। তখন আমি আমার যে এইটা যে ব্যথা, আমার তখন সেই ব্যথাটা ছিল না। তখন আমি ভাবছি আমার ভাইটা এইভাবে কি করে, এরকম কি করে করতে পারে, আমার ভাইটা এরকম কি করে হয়ে গেল। যাই হোক, তো তারপরে ডাক্তার আনা হয়েছিল, মানে তখন আমার সেন্স ছিল না, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এই ছিল ওই দিনের ঘটনা, ঠিক আছে। এর আগে পরের ঘটনা তো মানে সেগুলো আমি বলতে, মানে এতদিন সোশ্যাল মিডিয়া হয়নি, এতদিন যেরকম ছিল এবার তোমরা সবটাই জানতে পারবে, কে কিরকম, আমি কতটা নাটক করি, আমি কতটা আমি কিরকম রাক্ষসী দিদি, আমি কিরকম কি, সবটাই তোমরা জানতে পারবে, আমি কতটা কি করেছি। আশা করি এবার সবটাই তোমাদের সামনে আসবে, আমি কথা দিচ্ছি, একটু ওয়েট করো, এটুকু আমার তোমাদেরকে জানানোর ছিল। তো শুধু জানানো ছিল না, আমি শুধু একা বলছি, তো যদি আমি মিথ্যা কথা বলি, দাঁড়াও, সেখানে আমার দিদা ছিল, কে আগে মেরেছিল, কে আগে, আমি ওকে মারিনি, আমি নিজে বাঁচার জন্য, আমার হাতে নখ আছে তাই ওর একটা আঁচড় লেগেছিল, এখানে ওর একটা এখানে আঁচড় লেগেছে, আমার হাতে নখ আছে তাই। তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা মানে মারামারি হয়ে যাওয়ার পরে ও আমাকে মেরেছে, নিচে বসে ও আমাকে মেরেছে, আমি ওর কাছ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি, তখন ওর একটা মানে নখের আঁচড় লেগেছে, ঠিক আছে, কিন্তু ও আমাকে আগে মেরেছে, আমি ওকে মারিনি, আমি বাঁচার জন্য চেষ্টা করেছি, তখন ওর নখের আঁচড়টা লেগে গেছে। আর তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা তার পরের ভিডিও, ঠিক আছে। তো দাঁড়াও মা, বলো সেদিনের ঘটনাটা কি হয়েছিল। সেদিনের ঘটনা আর কি বলবো, ছেলে মেয়ে দুটোই আমার, কিন্তু ও তো এসে কারোর কথা শুনে নাই, ও তো ঘরে যেয়ে ওর দিদির সামনে গিয়ে তর্ক করেই যাচ্ছে, উল্টো পাল্টা বলেই যাচ্ছে। আমি বলছি বাপন তুই শোন, কোনো কথার উত্তর দেয় নাই, ও ব্যাগ দিয়ে জামা কাপড় বের করছিল না, ঢুকাচ্ছিল, ব্যাগের দিকেই তাকিয়েছিল, কিন্তু ওর সামনে আসে মানে ওর দিকে তাকাইও নাই। এই নিয়ে 2 ভাই বোনের মধ্যে যা হয়েছে, সের মধ্যে তো ওই বেশি করছে, ও কেন আগে ওর দিদির চুল ধরলো, আমি মাঝখানে চাপা পড়ে গেছি, চুল ধরে টানতে ছাড়াই পারি না, আমি বরং ওর গায়ে 2টে চড় মারছি, ছাড়াইতে পারি না বলে। এবার ওর মুখের আঁচড় যদিও লাগে, ওর ওই সারা চুল মাথা ধুইছিল, সেই চুল ধরে টাইনে নিচ্ছে, সে সময় বাঁচার জন্য কি করবে, আমি ছাড়াই পারছি না। বাইরে একটা যা বসা, আমার মা বসা, আদা রসুন চলছে, শুনুর জন্মদিন, সেই জায়গায় বসেছিলাম, বলছি কোনি আসো মেয়েটাকে মাইরে ফেললো, বাঁচাও। হ্যাঁ, আজ তো ছেলে আজ ও এইটুকু ভাবলো না যে আমি মারলাম, আমি সবকিছু করলাম, তারপরে ও ভিডিও করে, ওই তো ভিডিও করছে, ওর এর কোথায় ভিডিও করা আছে, তো ভিডিও করে নাই, ও ফোনটা ধরছিল, সে সময় ফোনটা নিয়ে ও পাশার মাঝে ভাঙিয়ে গুঁড়ো করে দিচ্ছে, সেই পর তো ফোন দেখতে বাইরে সেই বটি দেখছে, বটিটা ধরলো আর বাবারে দেখাইতে গেছে যে বাবা যাও তোমার ফোনটা ভাঙিয়ে গুঁড়ো করে দিচ্ছে, ওর নাইলে টাকা পয়সার দাম নাই, আমার তো টাকার দাম আছে। হ্যাঁ, আজ তুই বাড়ি ঘরে থাকিস না, কার জন্য কিসের জন্য, সেসব আমরা সব হজম করি। আজ আমার বাড়ি যেভাবে পিতিরে রাখছি আনছি রয়েছে, হ্যাঁ, তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না, যা হইতে আছে ওর সঙ্গে হচ্ছে, আমার সঙ্গে কোনো কথাই নাই, সেই সম্পূর্ণ রাগ এসে বাড়ি দাঁড়াবি, দিদি মা ভাই মা বোন বাবার উপরে সব রাগ শব্দ সামাগো। হ্যাঁ দিদা বলো তো সেদিনে কি হয়েছিল। আমি তো বাইরে বসে বেশ যখন চলছিলাম, তোকে ঘরে বসে টোটাই মোটা কি হয়েছে, আমি বাইরে বসে শুনছিলাম, সামনে যাইনি বলে না, ওকে ভাই বোনের ব্যাপার হচ্ছে, সামনে যাবো না, যাইনি। সেখানে দেখলাম বাইরে এসে ওই চুলটানে চুলি মুঠি ধরে টানিয়ে আনতেছে, তখন তোর মা মাঝখানে পড়ে গেছে, এত চুল ধরে লম্বা চুল এরকম টানিয়ে নিয়ে যাচ্ছে, তখন তোর মা চেল্লাতে ওখানে শিগগির আগো মারি ভেলা দিল, ওখানে আগো মারি ভেলা দিল, সেই শুনে আমি আর তরুণ কাকি 2 জনে যাই ওরে খেয়াছি, খেয়ানো করে সেই ছাড়া দিলে ও বেরোয় অনেক দূর পুকুর পাড়ে চলে গেছে। তখন তুই বেরোয় ওই বটিটা নিয়ে চলো সামনে পরে, বটিটা নিয়ে
গেছি গেলি করে ওয়ানে যাইছে কেবল উপরে নামিছে তখন বটিটা কাকি ধরিছে কাকি ধরলি বটিটা উল্টে কাকি এই জায়গায় লাগিছে সেটা কারোর দিকেই ধরা হয় সেটা কেন দিকে ধরা হাতে দেখছি বলে কিছু হোক না হোক হাতে দেখছি তার জন্য আমরা টাইমে নিতে যাই মানে হাত দিয়ে নিতে যাই বটির কোনটাই সাইডে একটু লাগছে কাকে লেগে গিয়েছিল। তো এই ছিল সেদিনের ঘটনা। এবার আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমি অত বড় মানে ব্লগার বা অত বড় ইয়ে হয়ে পারিনি এখন। সত্যি কথা যাইও পরে বসে যা হয়েছে, আমার দেওয়ার ছিল, আমার ভাসুরের ছেলে ছিল, সেটা বসে ভাই বোনের ঝামেলা মিটেছিল। সে সময় ওর কাছে দিয়ে কথা বলাইয়ে শুনে সেইও ভিডিও করছে, ভিডিও করে ছাড়বে। তখন আর দিদি ফোনটা আনতে গেছে যে ভাই ফোন নেছে। হ্যাঁ সে সময়ও তো এই ভিডিও করে নাই, ওই ভিডিও করছে, কিন্তু ও কইতেছে আমার আগেও মারছে। আগে কে মারছে গো? বাড়ি আসে মাঝে মধ্যে আসে, খাই দায় চলে যায়। ওরে কে মারে? বাড়ি আসলে বাবা মা আমরা বাড়ি, ও কি সবসময় বাড়ি খায়? আগেও মারছে। ওই কোথায় বসে আগে মারছে, এই দিন নাইলে ভালো বুদ্ধি করে ভিডিওটা করে গেছে। ওই জন্য আগে ভিডিও গুলো দেখা করে কোথায় বসে মারছে। হ্যাঁ আর মেইন লুক রাইটটা কাটে দিয়ে ভিডিও ছাড়ছে। ও আমার ছেলে, এ আমার মেয়ে, আমার দুটো আঙ্গুল একটা কাটলে ওর জন্য কষ্ট হয়, আমার জন্য মানে এর জন্য কষ্ট হয়, ওর জন্য কষ্ট হয়। ও বোঝে না, ও মা বাবা হয় নাই, মা বাবার কষ্ট বোঝে না। কিন্তু আমি তো মা, আমার তো কষ্ট হয়। ও নাইলে আগের সহিত ভিডিও করে নিয়ে ছাড়ছে, কিন্তু আমার ওর জন্য কষ্ট হয়, এর জন্য কষ্ট হয়। আমরা আমাদের কষ্টকে বুঝবে না। চুপ করো তুই কেন বডি তুলে বলছে মা চুপ করো, আমি বাইরে মারবো, আমি তো ফোন দেখাচ্ছি বাবারে। চুপ করো। তো এই ছিল সেদিনের ঘটনা। আমি চাইনি সোশ্যাল মিডিয়া করতে, কিন্তু আমি এখন নিরুপায়, আমি সোশ্যাল মিডিয়াও করলাম। আর এরপরে আরো অনেক কিছু আসবে, সেটা আমার মাধ্যমে নয়, আমি এটুকুই জানালাম। এরপরে যেটা আসবে তোমরা হয়তো মানে অন্য কোনো মাধ্যমে তোমরা জানতে পারবে। সেখানে এতদিন তোমাদের কাছে ধোঁয়াশা ছিল যে রন প্রীতির সম্পর্ক কি নিয়ে। তোমরা ভিডিও দেখছো, এর ওরে দুচ্ছে এর খারাপ কমেন্ট করছো, আবার এর ভিডিও দেখলে ওরে খারাপ কমেন্ট করছো, আমাদের নিয়ে রোস্ট করছো। বুঝি না, আমি তো এইসব বুঝি না, তোমরা এইসব খারাপ কথা বলো। ওদের কোনো দোষ না, যারা যেরকমটা দেখে তারা সেরকমটাই করে, যারা যেরকমটা দেখবে সেরকমটাই তো করবে। মা এটা কোনো কথা না, ঠিক আছে ছেড়ে দাও। তো আমি মানে কি বলবো, তোমাদের মধ্যে অনেকেরই ধোঁয়াশা ছিল, পুরোটাই ধোঁয়াশা ছিল যে কি করে রন প্রীতির মধ্যে এই অশান্তিটা হলো, আবার হুট করে মিলেও গেল। হ্যাঁ তো এবার সবটাই তোমাদের সামনে আসতে চলেছে, কোথা থেকে অশান্তির সূত্রপাত, কে কিরকম ভাবে ছিল, কে কিরকম ভাবে থাকতো, তারপরেও কেন অশান্তি, কেন সবটা তোমাদের সামনে আসতে চলেছে। তো সেটা আমার মাধ্যমে নয়, আমি জাস্ট এটুকুই জানালাম। আবারও বলছি, তোমরা সবটা জানতে পারবে অন্য কোনো মাধ্যমে। তো তোমরা আশা করি শুনতে পেলে, সব দোষটাই রনের ঘাড়েই দিচ্ছে, সব দোষটাই, ওদের কোনো দোষ নেই। কিন্তু সব থেকে বড় ব্যাপার, এই যে রনের দিদি তুমি কি বলেছো, ঘুষ দিয়ে চাকরি সবাই পায়। তো এটা নিয়ে আমি কালকে বলবো, আসছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো দিলাম, শোনালাম যে রনের দিদি এবং রনের মা কি বলছে। এই যে কথাগুলো পুরোটা মিথ্যা। একটা ছেলের উপর তোমরা কতটা টর্চার করেছো সেটা আমরা অন্তত জানি, ঠিক আছে? যাদেরকে নিয়ে এসে বসিয়েছো কাকিমা বা কিছু, ওই যে লেখাটা ওটা পিথিও পোস্ট করেছে এবং আমিও দিয়েছি। আরো অনেক কিছু পাড়ার লোকে বলছে, সবাই কিন্তু মিথ্যা নয়। সব পাড়ার লোকের কাছে তাহলে ক্যামেরা নিয়ে যাওয়া হোক। এই যে রনের দিদি এবং রনের মাকে বললাম, ঠিক আছে, আপনি আপনার মেয়ের টানটাই টানছেন কাকিমা, আপনার ছেলে কিন্তু থাকে না, অনেকদিন বাদেই গেছিল, আপনার ছেলে থাকে না। আচ্ছা আপনি আগে বলুন না, আমি মানলাম আজকে রনের দোষ, আমি মানলাম। আপনার মেয়ে বিয়ের পরে কেন আপনার বাড়িতে বেশিক্ষণ পড়ে থাকে? আপনার সংসারে কেন নাক গলায়? আপনার ছেলের সংসারে কেন নাক গলায়? আপনার মেয়ে কি ধোয়া তুলসী পাতা? আপনার মেয়ে জোর গলায় বললো যে ঘুষ দিয়ে তো চাকরি সবাই পাই, সেটা নিয়ে তো অবশ্যই ডিটেলস বলবোই। কিন্তু এই যে তোমরা যারা দেখছো না, এটা নিজের মেয়েকে ধোয়া তুলসী পাতা করার জন্য। কাকিমা দেখুন, কাকিমা আপনি খারাপ আমি কোনো সময় কিন্তু বলিনি, আপনাকে খারাপ বানিয়েছে আপনার মেয়ে, আপনাকে খারাপ বানিয়েছে আপনার মেয়ে। আপনার ছেলের সংসারটা হতে দিতে চাইছে না আপনার মেয়ে, হ্যাঁ দিতে চাইছে না কাকিমা। আজকে মানুন আর না মানুন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, যে বাড়িতে ননদ থাকে বিয়ে হওয়া, সেই বাড়ির ভাই বা দাদার সংসার ঠিকঠাক করতে পারে না, এটা সত্যি কথা। এটা অনেকের মেয়েদের জীবনে হয়েছে, ঠিক আছে? এখন আপনি বলতে বসেছেন সেদিন আপনার মেয়ে অনেক মিথ্যা কথা বলে আমাকে ফাঁসাতে গেছিল, সেটার উত্তর তো আমি অবশ্যই দেব, সুযোগ আমার এসেছে, ঠিক আছে কাকিমা? এবং রনের দিদিকে বলছি, তুমি যদি এতই ভালো হতে না, আজকে কেন রন সোশ্যাল মিডিয়া করলো? তোমরা কি এটা জানতে চাও? যদি জানতে চাও তাহলে অবশ্যই আমি বলবো সোশ্যাল মিডিয়াটা কেন রন বাধ্য হলো করতে। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি জানি না এডিট করতে পারবো কিনা এত লেন্দি ভিডিও, কারণ ওই ভিডিও ক্লিপ দিতে হয়েছে। তো যাই হোক, আসছি, পুরোটা আমি দিইনি, ঝাপসা করে দিয়েছি। তো নেক্সট ভিডিওতে আসছি, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। একটাই কথা বলবো, আপনারা দুজনে যে মিথ্যা কথা বলছেন, পুরোটা ক্লিয়ার না ছেলের ঘাড়ে দোষ দিয়ে, সেটা কিন্তু আমি অন্তত জানি, ঠিক আছে? এইটুকুই আমি বললাম। আপনারা যে কোনো মতেই পিথিকে আর রনকে একসঙ্গে দেখতে পাচ্ছেন না, সেটাও অন্তত জানি। এবং আপনারা যে পিথিকে মেনে নিতে পারছেন না, সেটাও জানি। এতদিন মেনে নিয়েছেন, এখানেও প্রশ্ন, এতদিন তো আমরা মেনে নিয়েছি, এখন কেন নিচ্ছি না? সেটা তো হাড়ির খবর, আপনারা বলবেন। সেটা কি আমার বলা ঠিক হবে? আমি যদিও বা জেনে থাকি, এটা পার্সোনাল হয়ে যাবে না? না, আজকে এই ছেলে মেয়ে দুটো আপনাদের কারণে শান্তিতে নেই। আজকে রন মানে সত্যি রনের মতো ছেলে হয় না, আর পিথির মতো মেয়ে হয় না। পিথি একটা ভুল করেছে, সেই ভুলটা আমি বাদ দিলাম, কিন্তু রন আজকে কেন রনকে ঘর ছাড়তে হলো?
হ্যাঁ, কেন ছাড়তে হলো? আজকে যতই বলেন যে আপনারা কিছু করেননি, শখ করে বেরিয়ে গেছে, যতই বলুন যে রন এরকমই, না 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 না, একটা ছেলে না বাড়ি ছেড়ে চট করে বেরোতে চাই না। কেন বেরোয়? তিত বিরক্ত হয়ে যাওয়ার পরে বেরোয়, ঠিক আছে? সেটা রনের চোখে মুখে আমরা দেখেছি। অবশ্য আমি রনকে সাপোর্ট করব। রনের ভুল দেখলেও বলি, যেমন রন ভুল করেছিল মদ খেয়ে সেই ভিডিওটা পোস্ট করাতে ইনস্টাগ্রামে, রনকে ছেড়ে কথা বলিনি। সেরকম রনকে এটাও বুঝিয়েছে যে নিজের ভালোর জন্য, নিজের ভালোবাসা বাঁচাবার জন্য, নিজেকে ভালো রাখার জন্য আলাদা থাকতে হবে। আর এই জায়গাটা আপনারা করে দিয়েছেন। আজকে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি আঙুলটা আপনার দিকেই তুলবো কাকিমা। আপনি যথেষ্ট ভালো মানুষ, আপনার পাড়াতে নাম আছে, কিন্তু আপনি মেয়ের কারণে খারাপ হয়ে যাচ্ছেন, এটাও কিন্তু পাড়াতে বলে। ঠিক তো কাকিমা? আশেপাশের লোক সবাই বলে। কি কাকিমা, আপনি মেয়ের কথায় ওঠেন, মেয়ের কথায় বসেন। হ্যাঁ, আপনার ছেলের গায়ে হাতটা তুললো কি করে? ও মার খাবে আর চুলের মুঠিটা ধরবে না? আপনার জামাই মিলেও মেরেছে। আগের ভিডিওগুলো দেখ, সবগুলো তো ভিডিও করতে পারেনি। আপনার মেয়ে যেমন বলছে করতে পারেনি, ও পারেনি। হ্যাঁ, ও যখন করেছে তখনই ফোনটা নিয়ে যে টানা হাঁচড়া করছিল, সেটা আমরা সবাই দেখেছি। আর একটাই কথা বলবো বন্ধুরা, বাড়িতে বিয়ে হওয়া ননদ থাকলে ভাইয়ের জীবন শেষ। সব ননদ কিন্তু নয়, ঠিক আছে? সব ননদ কিন্তু নয়, কিন্তু কিছু ননদ আছে, বিয়ে হওয়া ননদ বাড়িতে থাকলে ভাই দাদার সংসার একদম ফিনিশ। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। শাক দিয়ে মাছ ঢাকতে এসেছে, মেয়ের দোষ ঢাকতে এসেছে রনের মা। এটাই আমি বলতে বাধ্য হলাম।